প্রসেনজিৎ চ্যাটার্জির সাহস ফুরিয়ে গেছে। বুমবাদাকে এখন সানি দেওয়ালের কাছ দিয়ে শিখতে হবে সে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা করবে কি করবে না। বাহ প্রিন্স দা বাহ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড ইটস নট আ রিপ্লাই ভিডিও ফর এন্টারটেনিং প্রিন্স। এটা কিন্তু শিল্পেন্দুদাকে কোনো রিপ্লাই দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি না। আমি আজকে ইমপ্রেসড হয়েছি শিল্পেন্দুদার প্রতি। তার ভিডিওটা দেখে আমার ভীষণ 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 ভালো লেগেছে যে শিল্পেন্দুদা এরকম একটা টপিক নিয়ে, এরকম একটা কন্টেন্ট নিয়ে ভিডিওটা ডেলিভার করতে পেরেছে, বানাতে পেরেছে। প্রিন্স দাকে আমি আগাগোড়াই সম্মান করতাম। প্রিন্স দাকে আমি অনেক বড় রিভিউয়ার মনে করি। প্রিন্স দার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কমার্শিয়াল ব্যাপার থাকে, একটা মুখরোচক ব্যাপার থাকে। থাম্বনেইলটা আমি ভীষণ পছন্দ করি প্রিন্স দার, তো ভীষণ ভালো লাগে আমার। ক্যাচি ক্যাচি বেশ থাম্বনেইলগুলো হয়, ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড হই আমরা সবাই। তো বিষয়টা হচ্ছে প্রিন্স দার গোটা ভিডিওটা আমি দেখেছি, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমার একমত হতে পারিনি, আবার কিছু কিছু জিনিস অনেকটাই আমি একমত, অনেকটাই অ্যাপ্রিসিয়েট করছি। এবং আমি বললাম না, আমার ভালো লেগেছে এই ভিডিওটা, দুর্দান্ত লেগেছে ভিডিওটা। আর নিজের মতো করে ভিডিওটা শিল্পেন্দুদা বানিয়েছেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যথাযথ তার সম্মানটা দিয়েছেন এই ভিডিওতে। এখন কথা হচ্ছে, এটা তো আমি রিপ্লাই ভিডিও করছি না, তাহলে ভিডিওটা কি জন্য বানাচ্ছি? দেখো, শিল্পেন্দুদার গোটা ভিডিওর মধ্যে আমার যেটা এটা মনে হয়েছে যে গ্রামের দর্শকদের জন্য বুমবাদা কি ভুলে গিয়েছেন সিনেমা বানাতে। যে গ্রামের দর্শকরা প্রসেনজিৎ না, প্রসেনজিৎ নামকরণটা বা প্রসেনজিৎ ব্র্যান্ডটাকে এতদিন ধরে তৈরি করে রেখেছে, যে মাসনাদটায় বসিয়েছেন, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন কি গ্রামের দর্শকদের জন্য সেই কমার্শিয়াল অ্যাকশন সিনেমাটা বানাচ্ছেন না কেন? ভাই, আমি মনে করি দীর্ঘ 45টা বছর ধরে প্রসেনজিৎ তো প্রচুর সিনেমা, 150 থেকে 200 সিনেমা তার অ্যাকশন কমার্শিয়াল রোম্যান্টিক সিনেমা রয়েছে। তার এত বছর ধরে তিনি বানিয়েছেন গ্রামের দর্শকদের জন্য, ঠিক আছে। এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি নিজস্ব আঙিনায় বা নিজের মতো করে কি সিনেমা বানানো তার কোনো অধিকার নেই? প্রসেনজিতের একটু নতুন ধরনের ক্যারেক্টারে, নতুন ধরনের চরিত্র করার কি কোনো রকম ইচ্ছা থাকতে পারে না ওই মানুষটার? প্রসেনজিৎ তো অনেক করেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, এখনও করে যাচ্ছেন, কিন্তু তার তো একটা পরিসর রয়েছে, তার একটা নিজস্বতা রয়েছে, একটা তার জায়গা রয়েছে, ঠিক আছে। আজকের ডেটে দাঁড়িয়ে বুমবাদা খাদানের মতো ছবিকে সেলিব্রেট করতে আসছে, দেবদার পাশে দাঁড়াচ্ছেন। বুমবাদা প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন যে আমার উত্তরসূরি যারা বুমবাদার উত্তরসূরি, যেমন জিদ্দা, দেবদা, তারা ছোট ভাইয়ের মতো বুমবাদা। তিনি নিজে প্রত্যেকটা জায়গায় বলেছেন যে এবারে আমি সেই জায়গাটা আস্তে আস্তে ছেড়ে দিতে চাই তাদেরকে, তারা যাতে কমার্শিয়াল দিকটা আস্তে আস্তে দেখতে পারে, সেইখান থেকে তারা আস্তে আস্তে নিজেদের মতো করে নিজেরা তৈরি হোক না, সুপারস্টার তৈরি হোক না তারা, ঠিক আছে। তবেই তো একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে। একজনই যদি সারাটা জীবন নায়কের রোল করে যায়, অ্যাকশন করে যায়, তাহলে অন্যান্য ধারাগুলোই কে সামলাবে? টলিউডে কি প্রচুর সংখ্যক নায়ক আছে আগের মতো? নেই, সত্যি নেই। এবারে কথায় আসি, সানি দেওয়ালের কাছে শিখতে হবে বুমবাদাকে, এটা কোনো কথা হলো প্রিন্স দা? সানি দেওয়ালের কাছে কেন শিখতে হবে? আমি সানি দেওয়ালকে রেসপেক্ট রেখে বলছি, সানি দেওয়াল অনেক বড় মাপের সুপারস্টার, কিন্তু তাই বলে এই না যে প্রসেনজিৎকে আজকের ডেটে দাঁড়িয়ে সানি দেওয়ালের কাছে দিয়ে শিখতে হবে সে কোন ধরনের ছবি করবে। এটা কিন্তু ভুল ধারণা। বলিউডের মার্কেটটা আলাদা, বলিউডের অনেক বড় মার্কেট, হিন্দি ভাষাভাষীর মানুষ অনেক বেশি রয়েছে বাংলা ভাষাভাষীর মানুষের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, এবারে এসে রজনীকান্তের কথা। রজনীকান্তের 74 বছর বয়স, টাক মাথা, দেখতে কালো, সব ঠিক আছে, তার হিউজ স্টারডাম। রজনীকান্ত দ্য আলটিমেট সুপারস্টার বলা যেতে পারে রজনীকান্তকে। অনেক বেশি রেসপেক্ট করি রজনীকান্তের সিনেমা, একটা বুম ব্যাপার রয়েছে, রজনীকান্তের সিনেমার ব্যাপারই অন্যরকম, উড়িয়ে দিতে পারে। রজনীকান্তকে সাউথের লোকেরা ভগবান মানেন, পুজো করেন, সাউথে সিনেমা দেখার কালচারটা অন্যরকম। রজনীকান্ত যদি 50টা সিনেমার রিমেকও বানায়, রজনীকান্তের সিনেমা হাউসফুল, বোর্ড ঝুলিয়ে মানুষ দেখতে যাবে। বাট বাংলার সিনারিওটা কিন্তু অন্যরকম প্রিন্সদা। বাংলার টলিউডের মার্কেটে রিমেক সিনেমার চল প্রায় চলে গিয়েছে, বলিউডে এখনও রয়েছে রিমেক সিনেমায়। যদি কোনো বড় কোনো সুপারস্টাররা বানায় বা সাউথে বানায়, সেগুলো চলবে, তবুও চলবে, বাজেট রিকভারিও করতে পারে, একটা 50-100 কোটি তো কালেকশন ডেফিনেটলি দিতে পারে তারা,
ঠিক আছে, জল মেশানোর ব্যাপারটা পরে আসছি। জল ভাই সবাই মেশায়, সাউথ বলিউড অত্যাধিক জল মেশায় ভাই দুধে, ঠিক আছে, তো সেটা পরে আসছি। বিষয়টা হচ্ছে বাংলা টলিউডের মার্কেট নেই, কমার্শিয়াল মার্কেট প্রায় নেই, ঠিক আছে। না হলে দেবদার খাদান সিনেমাটা আমরা ডিমান্ড করতেই পারতাম, 200 থেকে 250 কোটি কালেকশন করতেই পারতো। খাদান যে টাইপের সিনেমা, দেবদার যে রিস্কটা নিচ্ছে, তুমি বলছো না যে প্রসেনজিতের রিস্ক নেওয়া দরকার, সানি দেওয়াল রিস্ক নিচ্ছেন, রজনীকান্ত রিস্ক নিচ্ছেন, ভাই রিস্কটা কিভাবে নেবেন? বুম্বাদাকে রিস্ক নেননি, প্রসেনজিৎ অনেকবার রিস্ক নিয়েছেন, বাট প্রসেনজিৎকে লোকে এখন অন্য ধারার মুভিতে দেখতে বেশি ইচ্ছে প্রকাশ করছে। প্রসেনজিৎ কি রিস্ক নেয়নি? 2012 সালে বিক্রম সিংহকে বুম্বাদা করেননি, সেখানে কি অ্যাকশন ছিল না? নিশ্চয়ই ছিল, দুর্দান্ত অ্যাকশন ছিল বিক্রম সিংহ সিনেমা, দুর্দান্ত ডায়লগ ছিল, ঠিক আছে, দুর্দান্ত কিছু আইটেম সং ছিল, দুর্দান্ত রোমান্টিক গান ছিল। তার সত্ত্বেও বিক্রম সিংহকে সেই অনুযায়ী সেই জায়গাটা তৈরি করতে পেরেছিল নাকি বক্স অফিস ফাটিয়ে দিতে পেরেছিল বুম্বাদার 2000 সালের শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো, কিংবা প্রসেনজিতের 2001 সালের প্রতিবাদ সিনেমার মতো, কিংবা প্রসেনজিতের 2002 সালের দেবা সিনেমার মতো? পারেনি। মেনে নিতে হবে, রিয়েলিটিটা দেখতে হবে আমাদের, যে সেই সময়ে যে ব্যাপারটা ছিল সেটা আজকের ডেটে দাঁড়িয়ে কোথাও গিয়ে ল্যাক করে গিয়েছে। এখনকার দিনে বুম্বাদাকে একটু অন্য ধারার সিনেমাই করতে হবে, কারণ বাজারটা নেই আজকের বাজারটা নেই। বুম্বাদা ছবি করা ছেড়ে দিল বলেই গ্রাম বাংলার হলগুলো কমে গেল, এটাও যেমন সত্যি, ঠিক তেমনভাবেই আর একটা জিনিসও সত্যি, বুম্বাদার সমসাময়িক যারা ছিলেন, তাপস পাল, চিরঞ্জিত, হ্যানা ত্যানা, আরও যারা ছিলেন, বেশিরভাগ জয় ব্যানার্জি থেকে শুরু করে অনেক অভিনেতারাই, অনেক নায়করাই, অনেক সেই টাইমের সুপারস্টাররাও রাজনীতিতে জয়েন করে নোংরামিটায় ঢুকিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রিটার মধ্যে, এবং তারা আস্তে আস্তে করে সরে গিয়েছিল। পুরো সিনেমা ইন্ডাস্ট্রির দায়িত্ব যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাঁধে এসে পড়ে, তখনই বুম্বাদার মতো একজন লেজেন্ডের আবির্ভাব হয়, এবং বছরে 22টার মতো ছবি, একসাথে 22টা ছবি বুম্বাদা রিলিজ দেওয়ার ক্ষমতা রাখেন। কিছু বলার নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আমার, যে টলিউডের হাল যিনি ধরেছিলেন, এখনো ধরে আছে নিজের কাঁধে করে গোটা ইন্ডাস্ট্রিটাকে। প্রিন্সদার একটা দুটো কথা আমার ভীষণ ভালো লেগেছে, যে ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যথাযথ কারণেই মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, ডিউ রেসপেক্টের সাথে প্রিন্সদা বলেছেন, এবং ইন্ডাস্ট্রির ধারক বাহক কিংবদন্তি একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নট আ মেগাস্টার, নট আ সুপারস্টার পার্টিকুলারভাবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তুমি মেগাস্টারও বলতে পারো, সুপারস্টারও বলতে পারো, অ্যাজ আ ভার্সেটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমাও বলতে পারো, সব কিছুই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে না যায়, প্রত্যেকটা বিষয়ের নামকরণই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে করা যায়। সেই কারণেই আমি বললাম যে পার্টিকুলার কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টার, এই এক একটা কোনো নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে যায় না। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটা সব রকমের সিনেমার ফ্লেভারে টেস্ট করেছেন, সব ধরনের সিনেমার চরিত্রে এক্সপিরিয়েন্স করেছেন, মানুষকে বিভিন্ন রকমভাবে তিনি সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছেন, নিজেকে ভেঙেছেন, চুড়েছেন, আবার নতুন করে গড়েছেন। শেষ পাতা দেখার পরে কেউ কি ভাবতে পেরেছিল এই লোকটাই দশম অবতারের মতো ছবি করতে পারবেন? পারেনি ভাই। শেষ পাতা দেখে অনেক লোকেরাই বলেছিল যে এ বাবা, প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে এইরকম। আরে ভাই, প্রসেনজিতের ক্যারেক্টারটার জন্য বুড়ো হতে হয়েছে তাকে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন প্রসেনজিৎ একটা ছবি করার জন্য যে স্যাক্রিফাইসটা করেন আজকের ডেটেও দাঁড়িয়ে, সেটা না আজকালকার দিনের অনেক হিরোদের স্বপ্ন থাকে। তাই একটাই কথা বলবো, সানি দেওয়াল প্রসেনজিতের থেকে 5 বছরের বড়, প্রসেনজিতের বয়স 62 বছর, সানি দেওয়ালের বয়স 67 বছর, একটু বেশি 5 বছরের বড়। কিন্তু মনে রাখতে হবে সানি দেওয়ালও কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্সে সাইড রোল করার জন্য 1990 সালে বাংলায় এসে প্রসেনজিতের ছবিতে কাজ করে গেছেন। ছবির নাম ছিল বদনাম, ছবির নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নায়িকা ছিলেন নীলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সানি দেওয়ালের সাথে প্রসেনজিতের আরেকটি মুভিও রয়েছে হিন্দিতে, বলিউড ছবি ভিড়তা, তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। সুতরাং সানি দেওয়াল প্রসেনজিতের থেকে বিশাল বড় কিছু, এটা আমি মানতে পারবো না। সানি দেওয়াল অনেক বড় সুপারস্টার, কিন্তু তাই বলে প্রসেনজিৎকে সানি দেওয়ালের কাছ থেকে কিছু শিখতে হবে না, ঠিক আছে। প্রসেনজিৎ খুব ভালো করে জানে কোন টাইমে কোন ছবি করতে হবে, আর প্রসেনজিৎ গ্রামের মানুষদের কখনোই ভুলে যাননি। যদি ভুলে যেত 2010 সালে
বিক্রম সিংহের মতো ছবি করতো না। প্রসেনজিৎ যদি গ্রামের দর্শককে ভুলে যেত তাহলে 2016 সালে প্রাক্তনের মতো ব্লকবাস্টার রোম্যান্টিক সিনেমা একটা উপহার দিতে পারতো না, যেটা বক্স অফিস তোলপাড় করে দিয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসের সর্বশ্রেষ্ঠ কালেকশন করা ছবি প্রাক্তন, যেটা শিবপ্রসাদ এবং নন্দিতাদি একসাথে পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিকটা আরও একবার দেখিয়েছিল 2016 সালে। সেই 2016 সালেই প্রসেনজিৎ জুলফিকার ছবির মাধ্যমে আরও একবার দেখিয়ে দিয়েছিল প্রসেনজিৎ নামের ব্র্যান্ডের ক্যালমাটা কত, কারিশমাটা কি প্রসেনজিতের, এবং প্রসেনজিৎ ব্র্যান্ডের ভ্যালুটা কি নাম অর্থে, এবং যার পোস্টারে একদম ছবি স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুলফিকার রূপে বসেছিলেন সেই ক্যারেক্টারটা। এবং আমরা সিনেমা হলে প্রত্যক্ষ করেছিলাম জুলফিকার সিনেমাটা দেখার সময় যে জুলফিকার আহমেদের যখন মৃত্যু ঘটে, যখন বিশ্বাসঘাতকরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ জুলফিকারকে মেরে ফেলে দেয়, নৃশংসভাবে হত্যা করে, সেই টাইমে সিনেমা হল ফাঁকা হয়ে গিয়েছিল। প্রসেনজিতের মরে যাওয়াটা বা জুলফিকার আহমেদের মৃত্যুটা অনেক দর্শকই প্রসেনজিৎ ভক্তরা মেনে নিতে পারেনি, তাই জন্যই হলটা ফাঁকা হয়ে গিয়েছিল। গোটা সিনেমাটা দেখারই লোকের ইন্টারেস্ট চলে গিয়েছিল। সুতরাং প্রসেনজিৎকে দেখার জন্য মানুষ টিকিট কেটে হলে যায়। প্রসেনজিতের ক্যারেক্টারটার যখন মৃত্যু ঘটছে তারপরে তো আর প্রসেনজিৎকে দেখা যাবে না, সেই কারণে তারা হল থেকে বেরিয়ে আসে। এর থেকেই বোঝা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টার ভ্যালু, স্টারডাম। সুতরাং ইন্ডাস্ট্রি জিন্দা হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরটা কাল সার্ভাইভ করে গিয়েছেন। বাংলা সিনেমা ভালো ভালো কমার্শিয়াল সিনেমা কুলাঙ্গার, রণক্ষেত্র, কুরুক্ষেত্র, দেবা শিবা, বিদ্রোহ, অনেক বড় বড় ছবি বুম্বাদা উপহার দিয়েছেন, দিয়ে যাবেন এখন আশা করছি। 2017 সালে ওয়ানের মতো ছবিও বুম্বাদা করেছিলেন। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে কিন্তু বুম্বাদা গ্রামের মানুষের জন্য ফিরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু বক্স অফিস না সেইভাবে হচ্ছিল না, এটা মানতে হবে ভাই। ঠিক আছে, কারণ জেনারেশন চেঞ্জ হয়েছে, যুগটা চেঞ্জ হয়েছে, দর্শকদের টেস্টটা পরিবর্তন হয়েছে। এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দশম অবতারের মতো ছবি করলে, প্রবীর বাবুর মতো চরিত্র প্লে করলে মানুষ দেখতে যাচ্ছে। দশম অবতার হায়েস্ট গ্রসিং ফিল্ম হয়েছে 2023 সালে। অযোগ্য ছবির কথাই তোমরা বলো না 24 সালে 100 দিনের উপরে টানা বিজনেস করেছে, হাউসফুল দিয়েছে। অযোগ্য ছবিটা ওয়ান অফ দ্য বিগেস্ট বক্স অফিস কালেকশন দিয়েছে। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই ধরনের একটু অন্য ধারার ছবিতে মানুষ এখন দেখতে পছন্দ করছেন। ঠিক আছে, আর গ্রামের মানুষরা যেহেতু হার্ডকোর মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি দেখতে ভালোবাসছে, ইয়াং জেনারেশনদের তাদের সাপোর্ট করা উচিত। দেবদা জিদ্দা ভালো কাজ করছেন, তাদেরকে দেখা উচিত। আর এখনকার দিনে কলকাতার বা বাঙালি দর্শকদের কথা বলছি, এখন গ্রাম শহর বলতে তো প্রায় একই রকমই হয়ে গেছে, তো সবাই তখন হিন্দি ছবির দিকে বেশি উৎসাহিত প্রকাশ করছে, তাই না? নাহলে তোমরাই বলো না যে অ্যানিমেলের যে কালেকশন, পাঠান, জওয়ান, তার যে কালেকশন, খাদান টাদান কেন করতে পারছে না? জিদ্দা যে এত ভালো ভালো সিনেমা বানাচ্ছেন কমার্শিয়াল, সেগুলো কেন এত কম কালেকশন হচ্ছে? মানুষ কেন ডিজাস্টার হচ্ছে জিদ্দার যে মানুষ সিনেমাটা? সুতরাং মানুষ না এখন বাংলা ছবির দিক দিয়ে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে অনেক পলিটিক্স ঢুকে গেছে, বুম্বাদাকে সেই সম্মানটাই দেওয়া হয় না। ঠিক আছে, তাই জন্যই বুম্বাদা জিদ্দা যা ডিজার্ভ করে না, সত্যি কথা বলতে তারা বলিউডে কাজ করছে, নেটফ্লিক্সের মতো প্রজেক্টে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের অ্যাক্টিং স্কিল কি, তাদের বিশেষত্ব কি। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জির কারোর কাছ দিয়ে কিছু শিখবে না, শেখার কোনো কিছু দরকার পড়ে না বুম্বাদার কারোর কাছ দিয়ে শেখার। ঠিক আছে, এই ধরো না তোমরা শাহরুখ খান, সালমান খান বছরে ধরো একটা কি দুটো করে ছবি বের করছে, তাহলে বলে এই নয় যে আমির খানকে শাহরুখ সালমানের কাছ দিয়ে শিখতে হবে কখন কোন ছবি বের করতে হবে, বছরে দুটো করেই বের করতে হবে, দুটোই অ্যাকশন ছবি বের করতে হবে, পাঠান জওয়ানের মতো ছবি বের করতে হবে, সেটা না। আমির খান শাহরুখ সালমানের থেকে অনেক বড় লেভেলের অ্যাক্টিং স্কিল ধারণ করা অভিনেতা, তুলনা বা কম্পেয়ার করার ব্যাপারটা আসছে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওয়ান অ্যান্ড অনলি বুম্বাদা। ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শতাব্দীতে একটাই জন্মায়, কারোর সাথে প্রসেনজিৎ তুলনা চলে না, বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে কারোর তুলনা প্লিজ করো না প্রিন্স দা, এটাই আমার অনুরোধ। আর প্রিন্স দা তোমার বয়স আমার থেকে অনেকটাই বড়, আমার থেকে তুমি বেশি প্রসেনজিৎকে চেনো জানো। ঠিক আছে, তুমি আমার থেকে বেশি সিনেমা দেখেছো প্রসেনজিতের, এটাও আমি জানি, বিশ্বাস করি আমি, যেহেতু আমার থেকে এজটা তোমার বেশি, এবং তুমি জানো যে প্রসেনজিৎ চাইলে কি করতে পারেন। ঠিক আছে, প্রসেনজিতের রেকর্ড সম্পর্কে তোমার আমার চেয়ে বেশি আইডিয়া আছে আই থিঙ্ক। ঠিক আছে, সুতরাং সানি দেওয়াল টাইম দেওয়ালের সাথে বুম্বাদাকে তুলনায় প্লিজ টেনো না। ঠিক আছে, বরঞ্চ আমাদের উচিত এই টাইমটায় দাঁড়িয়ে সেলিব্রেট করা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন যেগুলোই সিনেমা বার করছেন এগুলো আমাদের বোনাস,
ঠিক আছে, আজকে দেবদা জিদ্দার বয়স যখন 50-60 পেরিয়ে যাবে, তখন সেই জেনারেশনের ছেলে মেয়েগুলো কিন্তু আস্তে আস্তে টেস্ট বদলাবে, তাদেরকে আর নায়ক হিসাবে দেখতে ইচ্ছুক প্রকাশ করবে না। তখন যদি 60 বছর বয়সে জিদ্দাবাদ দেব যদি পাগলুর মতো ছবি করে, কেউ কি দেখবে? তখনকার জেনারেশন তো চেঞ্জ হবে, আরো অত্যাধুনিক জেনারেশন তখন ছেলে মেয়েরা আসবে। সুতরাং এই জিনিসগুলো দেখাটা দরকার, তাই না? নিজের মতো একটা এবারে কাজ করার সময় এসছে বুম্বাদার। আর এখন যে কাজগুলোই করছে সেগুলো আমাদের বোনাস প্রাপ্তি, এগুলো বুম্বাদার কাছ থেকে। অনেক ছবি, ভালো ভালো কমার্শিয়াল ছবি বুম্বাদা উপহার দিয়েছেন, এখনো কমার্শিয়াল দিয়ে যাচ্ছেন, এটাও মানতে হবে। তাছাড়া একটু ডিটেকটিভ ছবি, কাকাবাবুর মতো ছবি, শেষ পাতার মতো ছবি, ময়ূরক্ষীর মতো ছবি, জাতিস্বরের মতো ছবি, ঠিক আছে, মনের মানুষের মতো ছবি, দোসরের মতো ছবি, একটু অন্য ধারার ছবি আমরা এবার প্রসেনজিতের কাছ থেকে পেলেও পেতে পারি, বা এগুলোই পাবো আমরা। সেগুলো নিয়ে আমাদেরকে আনন্দ থাকতে হবে, যে প্রসেনজিৎকে নিয়ে গর্ব করতে হবে ভাই, প্রাউড ফিল করতে হবে। নো সমালোচনা, নো কম্পেয়ার, ঠিক আছে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটাই একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ। আমাদের সারাটা বছর ধরে, সারাটা জীবন ধরে ওই মানুষটা আনন্দ দিয়ে গেছেন, দিয়ে যাচ্ছেন, স্টিল নাও দিয়ে যাবেন সারাটা জীবন, এটাই আমরা চাই। তো অনেক ভালো লেগেছে প্রিন্সদা তোমার ভিডিওটা, সেটার পরিপ্রেক্ষিতে আর কিছু কথা আমি অ্যাড করে দিলাম। তো এটা কোনো রিপ্লাই ভিডিও ছিল না, আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অনেকটাই রয়েছে এবং বেড়ে গেছে প্রিন্সদার প্রতি। তো অনেক ভালো থেকো প্রিন্সদা, অনেক ভালো কন্টেন্ট ভিডিও বানিও, সিনেমা নিয়ে রিভিউ করো। আর বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।